হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো আমোদি মাছের দারুণ স্বাদের তেল ঝাল। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আমোদি মাছের তেল ঝাল বানাবার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের 8টা আমোদি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে আমি আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে প্রথমে রেডি করে নেব। মাছগুলোকে ভালো করে আমি কেটে বেছে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এর মাথাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কারণ মাথাগুলোতে একটু কাঁকড়ের মতন থাকে, তো তাই মাথাগুলো আমি বাদ দিয়ে দিই। এর মধ্যে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে আমি কিন্তু এটাকে কড়া করে তেলের মধ্যে ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি 3টে করে আমোদি মাছ দিয়ে খুব ভালো করে বাদামি করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে অপর পিঠটাও একইভাবে বাদামি করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে বাদামি করে আমি ভেজে নিয়েছি। এগুলো তেল থেকে তুলে নেব এবং বাকি মাছগুলো আমি একইভাবে বাদামি করে ভেজে নেব। মাছগুলো সব আমি বাদামি করে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি আরও সামান্য 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি খুবই ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে এখানে আমি হালকা গোলাপি করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে এসছে। এখন এর মধ্যে 1 চামচের মতন আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি 2টো বড় সাইজের টমেটোকে মিক্সিতে পিষে কিন্তু এর পিউরি বানিয়ে নিয়েছি, সেটা আমি পুরোটাই দিয়ে দেব। টমেটো পিউরিটা দিয়ে প্রথম 2-3 মিনিট আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব, যাতে টমেটোর যে জলটা আছে সেটা একটু শুকিয়ে যায়। টমেটোটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর দেখুন টমেটোর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এখন এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। 1/2 চা চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আর দেব 1 চামচের মতন কাঁচা জিরে বাটা। এখানে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, কারণ টমেটো আর লঙ্কা গুঁড়োতে কালারটা খুব সুন্দর এসেছে, আলাদা করে হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। ভালো করে মশলাটাকে এবার কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। 5-7 মিনিট ধরে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল দেখুন আলাদা হয়ে এসছে। এখন গ্রেভির জন্য এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। তবে এখানে জলটা খুব অল্প পরিমাণ দেব, কারণ এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে। সামান্য একটু জল দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নেব, তারপর এটাকে ফুটতে দেব। এখানে গ্রেভির জন্য জল আমার কম মনে হলো, তাই আরেকটু জল আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা আমোদি মাছগুলো দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব 3-4টে কেটে রাখা কাঁচা লঙ্কা।
যদি ধনেপাতা কুচি থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এবার হাতা দিয়ে হালকা হাতে আমি একটু মাছগুলোকে এভাবে নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে ভালোভাবে আমি 1-1.5 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলোকে 1-1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমুদি মাছের তেল ঝাল আমার রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজই বানিয়ে ফেলুন আমুদি মাছের তেল ঝাল। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।